মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে, কি করতে না? এই ঘোড়া দৌড়ান এতক্ষণ অনেক দৌড়াইছি, এখন একটু বসেন অল্প করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়ে দিতেছেন আমাদের দুনিয়ার বুকে আসার উদ্দেশ্য। কেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন আর আমরা কেন দুনিয়ার বুকে থাকবো, এ কথাটা আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতেছেন এবং সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বক্তা, তখন এত শ্রোতা হয় না। আল্লাহ যখন বক্তা, যুগে যুগে শ্রোতাও একজনা। আল্লাহ যখন বক্তা, শ্রোতা ছিলেন আদম শফিউল্লাহ। আল্লাহ যখন বক্তা, শ্রোতা শীষ নবিউল্লাহ। আল্লাহ যখন বক্তা, শ্রোতা ইদ্রিস নবিউল্লাহ। আল্লাহ যখন বক্তা, শ্রোতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ যখন বক্তা, শ্রোতা ইউসুফ নবিউল্লাহ। আল্লাহ যখন বক্তা, শ্রোতা মুসা কালিমুল্লাহ। আল্লাহ যখন বক্তা, শ্রোতা ঈসা রূহুল্লাহ। আল্লাহ যখন বক্তা, তখন শ্রোতা হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় কোন মারহাবা। যুগে যুগে বক্তা একজনা, শ্রোতা বিভিন্ন জন, কিন্তু বক্তা যেমন এক নাম্বার, শ্রোতা গুলোও ছিলেন এক নাম্বার। চিল্লায় কোন মারহাবা। আরো জোরে কোন না মারহাবা। কিন্তু এখন বর্তমানের যুগে আমরা বক্তাও বিভিন্ন রকম, শ্রোতাও বিভিন্ন রকম। বক্তা যে যাইতে আমাদের সমাজের মধ্যে শ্রোতাও হই আমরা সেই যাইতে। এজন্য শ্রোতা অনুযায়ী বক্তা হয়। কি অনুযায়ী? শ্রোতা অনুযায়ী। আপনারা যদি ইখলাস বলা শ্রোতা হন, তাহলে আল্লাহ ইখলাস বলা কথা আমার ভিতর থেকে বাইর করে দিবে। কারণ এখানে বক্তা নিজের ইচ্ছায় কোনো কিছুই করতে পারে না। যা কিছু করেন আমার আল্লাহ ওখানে বসে থেকে বক্তার দিলের মধ্যে ঢেলে দেয়। বক্তা সেটা আপনাদেরকে শোনাইতে থাকে, আপনাদের দিলের খোরাক বুঝা। জামাই শ্বশুর বাড়িতে গেলে কি খাবে এটা শাশুড়ি জানে না, যতক্ষণ পর্যন্ত মেয়ে মাকে না বলে, ও মা তোমার জামাই কিন্তু এটা এটা পছন্দ করে, একটু পাকা খাওয়াও, সকালে 2টা ডিম, দুপুর বেলা 1 গ্লাস দুধ। এইরকম বললে গা শাশুড়ি আম্মা আদর করে। এখন বাড়িতে যা জামাই কয়, মা তোমার চাইতে শাশুড়ি আমার আদর করে বেশি। শাশুড়ি আদর করছে কেন? বিটির সাথে ভালো ব্যবহার করছে, এই জন্য। কথা বলেন ঠিক না? বিটি জানায় দিছে। এই জন্য জনগণের দিলের খোরাক আল্লাহ পাক বোঝেন, বক্তা বোঝেন না। বক্তা কি খাইতে চায়, শ্রোতা কি খাইতে চায়। যেমন জামাই কি খাইলে আমার বিটিকে ভালোবাসবে, এটা শাশুড়ি জানে। আল্লাহ পাকও জানে শ্রোতা কি কাজ কি করলে বক্তা শ্রোতা খাবে বক্তাকে, এটাও আল্লাহ পাক জানে। এই জন্য বক্তাও ওই যেতে হয়, শ্রোতাও সেই যেতে হয়। মাথা ঝুঁকাইবেন না। আমার আব্বা বলছেন, বাবা বুঝা যে মাথা ঝুঁকায় তাদের বুঝায় কে, আর না বুঝা যে মাথা ঝুঁকায় ওদের ভূতে ধরেছে। তবে এই ওয়াজ মাহফিল গুলো, ভূত বলতে কোনো জিনিস নাই। আমাদের প্রকাশ্য একটা শত্রু আছে, তার নাম হইল শয়তান। তার নাম কি? শয়তান। তার নাম কি? শয়তান। আরো জোরে শয়তান, আরো জোরে শয়তান, আরো জোরে শয়তান। শয়তান, শয়তান এখন চায় আমাদেরকে নিয়ে শয়তানি কাজ করাইতে। এই জন্য একটা শয়তানের আখড়া বাইর করে দিয়েছে, যার নাম ফেসবুক আর ইউটিউব। কথা কোন ঠিক না? এখন যত চক্রান্ত এই ফেসবুক আর ইউটিউব দেওয়া হয়। কিছুক্ষণ আগে শুনলাম, কিছুক্ষণ আগে এই ফেসবুক টিপতে নিয়ে দেখি একজন বাংলাদেশের সবচাইতে বেশি ডিগ্রিধারী একজন নারী, আজকে টাটকা খবর, অ্যাটর্নি জেনারেল, যিনি আমাদের ট্যাক্সের টাকার বেতন নিয়ে অ্যাটর্নি জেনারেল হয়ে বিচারালয়ে দায়িত্বশীল, তিনি বর্তমান ফ্রি রয়েছে। উনি ঘোষণা করতেছে কোরআন হইল এই 90 পারা, শরীয়তের ওহাবি মোল্লারা বোঝে না। ওহাবি মোল্লারা বোঝে না। আর এই ওহাবি মোল্লারা ওসমান গনির কোরআন হেফাজত নিয়ে, এই কোরআন নিয়ে বাড়াবাড়ি করে, অথচ রাসূলের বিছানার মধ্যে আরো 10 পারা কোরআন শরীফ লুকায়া ছিল, যেটা ওসমান গনি জানে না, যেটা আলী আলাইহিস সালাম জানে। বলেন আলী আলাইহিস সালাম না রাদিয়াল্লাহু আনহু? হ্যাঁ, আজকে আমাদের সমাজের মানুষগুলো এই চটকদার আর সুন্দরী নারীর কণ্ঠের কথা শুনে যুবকরা পাগল হয়ে যায়। তাহলে মৌলবীর ওয়াজ শোনার চাইতে নারীর ওয়াজ বেশি জানবে। হ্যাঁ কথা বলেন ঠিক আছে? শ্রোতা যে যাইতে
বক্তা হয় সেই জায়গায়। আল্লাহ কইছে والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه الله أكبر আল্লাহ বললেন সাহাবায়ে কেরাম এক নম্বরের ইমানদার, আর সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক ঘোষণা দিলেন তারাও আমার উপরে খুশি, আমিও তাদের উপরে খুশি। সুবহানাল্লাহ। আর আজকে সেই সাহাবী বিদ্বেষী আমাদের ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে ছড়ায় আমাদের যুবকদের মাথা নষ্ট করে দিতেছে। এই জন্য যুবকরা রোজ মাহফিলে বসতে চায় না। রে ফেসবুকে দেখলাম কোরআন 40 পারা, কোরআন 60 পারা, কোরআন 90 পারা, আর হুজুররা কয় কোরআন হলো 30 পারা। তাহলে এই হুজুরদের মধ্যেই ভেজাল আছে। এমনি তো যার হাঁটন, যাকে দেখতে পারে না তার হাঁটন বেকার, যাকে দেখতে পারে না তার হাঁটন বেকার। মানে দেখতে না পারলেই সে যত বড়ই হোক আর যত সুন্দরই হোক তার হাঁটন বেকার। বলে তোর হাঁটন বেকার। আসলে যে দেখতে পারে না, আসলে মোল্লাদেরকে যে দেখতে পারে না, ফতুয়া উঠায়, মৌলবীরা ওয়াজ করে টাকা নেয়, মৌলবীরা এই ইমামতি করে টাকা নেয়, যারা টাকা নিয়ে ইমামতি করে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আসলে শরীয়তের মোল্লারা এই নামাজ বানাইছে, কোরআন হাদিসের মধ্যে কোনো নামাজ নাই। নাউজুবিল্লাহ। কালকে নাউজুবিল্লাহ। উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগ এবং হক্কানি পীর মাশায়েখের মাধ্যমে যতগুলো মানুষদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, বর্তমান ফেসবুক আর ইউটিউব আর মেসেঞ্জার আইসা আরো বেশি ক্ষতি আমাদেরকে করতেছে। এই জন্য এখন সময় এসে গেছে দোয়া করা, আল্লাহ গজব দিয়া ফেসবুক আর ইউটিউব তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আগেকার যুগে মানুষ সারা রাত এই ময়মনসিংহ জেলায় ওয়াজ হইতো, এখন 11টা পর্যন্ত 12টা পর্যন্ত তাই শীত লাগে। আগেকার মানুষের শীত লাগে নাই? তাহলে আগেকার শ্রোতা গুলো বসা শ্রোতা ছিল, আর এখনকার শ্রোতা হইল উড়া শ্রোতা। ঠিক না? এই বসা আর উড়া অর্থাৎ বুড়া মানুষ আছে, চ্যাংড়া মানুষ আছে। আমি আপনাদের কোরআন শরীফ চাইছিলাম, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের ভিতর থেকে 51 নম্বর একটি সূরা, কয় নাম্বার? 51 নম্বর একটি সূরা 56 নম্বর একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ইচ্ছা পোষণ করেছি। এই আয়াতকে সামনে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই টুকরা হাদিসের ইবারত, একটা আমি পড়েছি আর একটা আপনাদেরকে দিয়েও পড়াইছি। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কারণ আগের বক্তা ওয়াজ করে গেছে আমলের, কিসের? আমলের গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমা আপনাদের সামনে নিয়ে বসছিলেন। যদিও নতুন মানুষ, এরপরেও নতুন কুল্লুল আজিজুন জাদিদুন, সবচাইতে সব সময় দেখা যায় নতুন জিনিস স্বাদ লাগে বেশি। ঠিক না? খুব সুন্দর আলোচনা করেছেন যে আয়াতখানা আপনাদেরকে আমলের জন্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই এক আমলের কথা বলেন নাই, এই আয়াতটার ভিতরে অনেক অনেক নিয়ামত লুকিয়ে আছে। কেউ যদি প্রত্যেক নামাজের শেষে এই আয়াতখানা তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন কবরের চাপ আর তাপ থেকে তার জন্য সিলমোহর মারা হবে। এই আয়াত যে তেলাওয়াত করবে প্রত্যেক নামাজের পর, হোক ছেলে হোক মেয়ে, তেলাওয়াত করলেই কবরের চাপ আর তাপ থেকে মুক্তির সার্টিফিকেট। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। তাহলে মুক্তির সার্টিফিকেট পাবে কারা? কারা? দেখেন তো এই আয়াতের মধ্যে আমরা পড়ি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ওয়াজ করতে যায় নবীকে বলেন, ও নবী আপনি ওয়াজ করেন। কারণ সমাজের মানুষ কি করতেছে আর আমি তাদেরকে কি করার জন্য পাঠাইছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আল্লাহ পাক আমাকে ওয়াজ করার নির্দেশ দিয়ে আগামীকাল ওয়াজ করার পারমিশন দিবেন, কালকে আমি ওয়াজ করব। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেম্বরে নববীতে বসলেন, আল্লাহ নবীর ওয়াজ শোনার জন্য পঙ্গপালের মতো 33, 35, 40, 50 কিলোমিটার দূর থেকে সাহাবায়ে কেরাম, কেউ ঘোড়ার পিঠে, কেউ দৌড়ায়া, কেউ হেঁটে হেঁটে এসে আল্লাহর নবীর বয়ান শুনতেন এবং আল্লাহর নবীর পিছনে দাঁড়ায়া নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কারণ বেলাল যখন আযান দিত, বেলালের আযান
ডান দিকে 33 মাইল, বাম দিকে 33 মাইল, সামনের দিকে 33 আর পিছনের দিকে 33 মাইল পর্যন্ত আওয়াজ যাইতো। ঈমানদাররা ঈমানের আকর্ষণে, মুহাব্বতে, ঈমানের আকর্ষণে তাই না তাদেরকে আযানের আওয়াজ আল্লাহ শোনায় দিত। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আযান শেষ, সাহাবায়ে কেরাম মসজিদে ঢোকা আরম্ভ করতেন, মসজিদে ঢোকা আরম্ভ করতেন। আল্লাহর নবী নামাজ শেষে 2-4 মিনিট বয়ান করতেন। সাহাবায়ে কেরাম 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের বক্তব্য শুনে কলিজায় তৃপ্তি পাইতো না। এইজন্য নবীকে মাঝে মাঝে বলতেন, হুজুর একটু বেশি করে আমাদেরকে ওয়াজ শোনায়, আমরা একটু বেশি করে আপনার ওয়াজ শুনবো। শুধু ওয়াজ শুনবো না, আপনার চাঁদ ভরা মুখখানি বেশিক্ষণ করে আমরা দেখব। আল্লাহর নবী এই কারণে ঘোষণা করলেন, আমি আগামীকাল তোমাদেরকে বয়ান শোনাবো। সাহাবায়ে কেরাম তো একজন আর একজনকে দাওয়াত দিতে 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 এত মানুষ মসজিদে নববীতে জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছেন। কিন্তু আল্লাহর নবীর বয়ান আরম্ভ হয় নাই। নবীজি মেম্বারে নববীতে বসা, হযরত ওমর ইবনুল খাত্তাব ছটফট করতেছেন। নবী ওয়াজ করতে চাইছেন, কিন্তু নবী তো ওয়াজ করে না, নবী না বসে আছে। নবীজি ওয়াজ করার আগে নবীজির ডান পাশে একজন মানুষকে বসাইতেন, তিনি হলেন আবু বকর। কে? বলেন আবু বকর, বলেন আবু বকর। সাহাবীদের নাম উচ্চারণ করলে সেখানে রহমত বর্ষণ হয়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির বাম পাশে একজন মানুষকে বসাইতেন, তার নাম হলো হযরত ওমর। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সরাসরি সামনে 2 জন মানুষ বসতেন, একজনের নাম ওসমান গনি জিন্নুরাইন, আর একজনের নাম হযরত আলী। আর সব সাহাবীরা পিছনে দিয়া বসতেন। সেই সময় হযরত আলী আর ওসমান কাতেবের ভূমিকা পালন করতেন। ওহি যেটা আসতো ওনারা লিপিবদ্ধ করতেন। ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর। সামনে 2 জন সাহাবীকে নিয়ে শুধু না, ওই 2 জন সাহাবীর পিছনে হাজার হাজার সাহাবীরা বসে আছেন। একদম পিছনের থেকে একজন নব মুসলিম সাহাবী ডাক দিয়া কয়, নবী ওয়াজ করতে চাইছে, কই নবী না ঘুমায়, নবী না ঘুমায়। আসলে নবী ঘুমাইতেছেন না, আসলে নবী ঘুমাইতেছেন না, নবী অপেক্ষায় আছেন। আল্লাহ পাক ওয়াজ করতে বলছেন, নবী তো নিজের থেকে কোনো ওয়াজ করেন না। কিন্তু সাহাবায়ে কেরাম বোঝে না, এক কান থেকে আস্তে 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 কথাটা হযরত ওমর পর্যন্ত এসে গেছে। ওমর ফারুক কাকে জিগাবে? নবীর সামনে তো কথা বলা সাহাবায়ে কেরাম নিজেদেরকে শোভনীয় মনে করতেন না, কারণ সাহাবীদের সামনেই আল্লাহ পাক ঘোষণা করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই খবরদার, তো আমার এই খবরদার, পৃথিবীর বুকে কোনো মানুষের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপর দিয়ে না ওঠে। যদি উঠে যায় তাহলে ঈমান জ্বলে যাবে, আখিরাত জ্বলে যাবে, তোমার উভয় জগৎ ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কথা বলতে সাহস পায় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর দিকে তাকায়, আবার সামনে বসা একজন মানুষ নাম জানো হযরতে আলী, আলীর দিকে তাকায়, যেন আলীর কাছে জানতে চায়, টেলিফোন নাই, মোবাইল নাই, মেসেঞ্জার নাই, ফেসবুক নাই, কেমনে কয়? তরিকতের মাশায়েখগণ বলেন, এক সাহাবী আর এক সাহাবীর আয়না। সুবহানাল্লাহ। আমরা যেমন আয়নার সামনে দাঁড়ায় নিজের মুখ দেখি, মুখের মধ্যে কালো স্পট দেখি, সাহাবায়ে কেরাম একজন আর একজনের সামনে দাঁড়াইলে নিজেদের অন্তরের খবর পর্যন্ত জানতে পারতেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া সাহাবী, हम फक्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जम से प्यारे हैं सहाबा। उस चांद को रोशन हुआ बधाओ कुफार, उस चांद के ताबंद से तारे हैं सहाबा। আল্লাহু আকবার। অথচ আমরা সাহাবীর প্রেমিক থাকতে সাহাবীদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করে সাহাবীদেরকে কোরআনের আয়াত গোপনকারী বলে বাংলার জমিনে ফেসবুকে আর ইউটিউবে প্রচার করে। ঠিক কথা বলেন, ঠিক না? আমরা কিছু কইলেই আমাদেরকে কয়, এই তুমি মাথার দিয়ে মাদ্রাসায় এরা জঙ্গি শেখে। এই মহিলাই গত 7 দিন আগে খবর দিছে বাংলার জমিনে এই মাদ্রাসা আর মসজিদ গুলো মৌলবীদের ধর্ম ব্যবসা।
নিজেরা খাইতে পারে না, বউ বিবিকে ভাত খাওয়াইতে পারে না। এই কারণে মাদ্রাসা গুলা ছোট্ট ছোট্ট ছেলেদের মগজের ভিতরে কোরআন ঢুকায় দিয়া কোরআনের হাফেজ বানাইতেছে, অথচ একজন সাহাবী কোরআনের হাফেজ ছিল না। বলেন নাউজুবিল্লাহ, এই মহিলার বক্তব্য। অথচ বাংলার জমিনে আমাদের বাপ-দাদারা নাই। আজকে যদি শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, বজ্রকণ্ঠে সিংহের মতো হুঙ্কার দিতেন। আজকে আমরা সন্তান হারা, বাবা হারা। এজন্য আমাদেরকে মানুষ কিলায় গুতায় আমাদের কোরআন নিয়ে, আমাদের ইসলাম নিয়ে ব্যঙ্গচিত্র করতে পারে। কয়েকদিন আগে টাটকা ঘটনা আপনাদেরকে শুনে, আপনাদের গ্রামের মানুষ সব বোঝেন না। আল্লাহর পাগল করা বান্দা বান্দিরা, এ কারণে আপনাদের সম্মুখে বাহিরের মোকদ্দমায় যাওয়ার চাই না, কিন্তু কিছু কিছু কথা আমাদেরকে এসে ধাক্কায়। আমার বাবার কাছে যখন বয়ান শুনতাম, বাবা বয়ানের মধ্যে বলতেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেন, মাঝে মাঝে ডান দিকে তাকায় বলতেন আরে খারা কয়ুম কয়ুম, বাম দিকে তাকায় বলতেন আরে দাঁড়া কয়ুম কয়ুম। হুজুরের মুরিদ জিগাইতো, হুজুর আপনি এমন করেন কেন? আয়াত পড়ছেন, আয়াতের ওয়াজ করা বাদ দিয়ে আবার আপনি ডানের দিকে তাকায় এখন কয়ুম কয়ুম, বামের দিকে তাকায় এখন কয়ুম কয়ুম। ঘটনাটা কি? ইব্রাহিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমি যখন কোরআনের একটা আয়াত নিয়ে বসি, এই আয়াতের ওয়াজ যখন মানুষের দিলের মধ্যে ঢোকে, তখন আমার পিছনে আর একটা ওয়াজ এসে কয় হুজুর এই ওয়াজটাও একটু সমাজের মানুষকে দেন, ওদের ভিতরে এটাও ঢুকবে, এটাও ওদের জন্য প্রয়োজন। ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এজন্য সতর্ক থাকতে হবে। ফেসবুক আর ইউটিউব থেকে বয়ান নিয়ে কেউ জান্নাত পর্যন্ত যাইতে পারবে না। ফেসবুকের ওয়াজ আর ইউটিউবের ওয়াজ শুইনা লাভ নাই। ওয়াজ মাহফিলে সশরীরে বসলে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেখানে বসে আছেন না, ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা, শুধু রহমত বর্ষণ হচ্ছে, নেওয়ার পড়তেছে না, এলো রহমত পড়তেছে। মরে গেলে তো আর পাবেন না, কি ঠিক না? পাওয়া যাবে না। ফেসবুক গরম করে ফেলাইছে বেগম খালেদা জিয়ার জানাজা নিয়ে। আমরা জানাজা পড়ছি, এক শ্রেণীর মৌলবীরা ফতুয়া দেওয়া আরম্ভ করে দিয়েছে, এই জানাজা হয় নাই, একজনেরও জানাজা হয় নাই। নাউজুবিল্লাহ। এই জন্য মৌলবী যে যাইতে শ্রোতাও হয় সেই যাইতে হ্যারো ভক্ত আছে, কিন্তু কথা ঠিক না বেটি? ওই দিকে আমি যাওয়ার চাই না। রে আল্লাহর পাগল করা বান্দা বান্দিরা, হযরত ওমর ফারুক ঘাইমা পেরেশান। নবীজি ওয়াজ করতে চাইছেন, শ্রোতা দিয়া ভরপুর, কিন্তু নবী ওয়াজ করেন না কেন? হযরতে আলীর দিকে তাকায়া আলীর কাছে ইশারায় জিজ্ঞাসা করে ওমর, আলী ভাই নবী না বয়ান করতে চাইলো, কিন্তু নবী বয়ান না করে যে চুপটি করে বসে আছে কেন? তুমি না নবীর জামাই, একটু বলো না আলী ভাই কি কারণে? তোমাকে ওস্তাদ মনে করি, কারণ নবী একদিন বলেছিল, এ সাহাবীরা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, চিল্লায় কোন মারহাবা। আমি নবী মদিনার ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা যিনি, তিনি হলো আমার আলী। এজন্য ওমর ফারুক কোন বিষয় জানার জন্য দুনিয়ার কারোর কাছে যাইতেন না, সর্বপ্রথম আলীর দিকে অগ্রসর হইতেন। আর দুনিয়ার মানুষগুলোকে কার দিকে অগ্রসর হতে হবে? দুনিয়ার মানুষ যখন ইসলাম আর দ্বীন শরীয়তের বিপদে পড়ে যাবে, তখন ওলামাদের সম্মুখীন হবে। কিন্তু আজকে ওলামাদের সম্মুখীন না, ফেসবুক আর ইউটিউব, গাঁজারু আর মদারু, নারী ব্যবসা, দেহ ব্যবসা, গাঁজার ব্যবসা যারা করে, ইমাম দাবি করে বসলেই তার কাছে আমরা ফতুয়া জানতে চাই। ঠিক না? যে লোক গাঁজা খায়, ওর কাছে যা ফতুয়া চাইবে। কয়েকদিন আগে চাইছিল যে গাঁজা যে খান, এই দিকে খাওয়া যায়, 2 পয়েন্ট গাঁজা খাওয়া যায়, 2 পয়েন্ট গাঁজা খাওয়া যায়, ফতুয়া দিয়ে দিছে। हालात मुसलमान देख के अब दिल होने के आंसू रोता है, उम्मत को परेशान देख के अब दिल होने के आंसू रोता है। अपना तो यहाँ कोई यार नहीं, दिलदार नहीं, हम खार नहीं, मुश्किल में फंसी जा देख के अब दिल होने के आंसू रोता है। জাতির সামনে মুশকিল, সামনে বিপদ, এটা দেখে কেউ কাঁদে না।
কেবল ওলামায়ে কেরাম কাঁদে। কেন কাঁদে জানেন? আমি আসতেছি, আস্তে আস্তে বলবো একটু। হযরত ওমর বুঝতে পারতেছেন না কার কাছে জিজ্ঞাবেন, এ কারণে অন্য কোন সাহাবীর দিকে অগ্রসর না হয় হযরত ওমর আলীর দিকে মুতাওয়াজ্জি হয় আলীরে জিগাইলেন, আলী ভাই তুমি ছাড়া তো এই সমাধান কেউ দিতে পারবে না, একটু বলো তো দেখি, বলো তো নবী ওয়াজ করতে চায় কেন, নবী ঘুমায়? হযরত আলী ডাক দিয়ে কয়, এ নবীর সাহাবীরা তোমরা কি পড়ো নাই, তোমরা কি শোনো নাই কোরআনের ওই আয়াত, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী যে ওয়াজ করতে চাইছেন এটা নবীর কথা নয়, আমার আল্লাহর কথা। তো আল্লাহর ওয়াজ যে নবী করবেন, আল্লাহ পাঠাইতে হবে। তো মৌলানা হরগেজ না গুফতা তা না গুফতা মুহাম্মদ, মুহাম্মদ হরগেজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগেজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। রব্বে কাবা ওয়াজ করবে, রুহুল আমিন জিবরাইল এর নবীর কাছে দেবে, এরপর নবী ওয়াজ করবে, আমরা ওয়াজ শুনবো, এরপর আমরা ওয়াজ করব। হযরত ওমর ফারুক ডাক দেয়া কয়, এ নবীর সাহাবীরা যদি আল্লাহর নবীর ইলমের দরওয়াজা আলেম আলী না থাকতো তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম, আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। আল্লাহর নবী এই কারণে ওমরের কথা শুনে একদিন চিন্তিত, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ওগো নবী আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন, মুতু আলেম মুতু আলম, আলেম এলেম এলেম এলেম, আলেমের কারণে গোটা আলম তাজা থাকে, আর আলেম মইরা গেলে গোটা আলম মইরা যাবে। বড় বড় আলেম গুলো মরে যাওয়ার কারণে আজকে লাইলুদি বাইর করে একতারা দিয়া গান করার ফতোয়া দেয়। ফখরে বাঙ্গাল তাজুল নাই, উজানির কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাই, বাবু নগরী নাই, আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাই, ফজলুল হক আমিনী নাই। আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকলে সর্বপ্রথম আটিনি জেনারেল দেখার টাইম ছিল না। কথা বলেন, হ্যাঁ কথা বলেন। এ নিজের চেহারাকে একেবারে সুন্দর করে হুর বানায়, হুর বড়ি বানায়, ফেসবুকের মধ্যে যা ফতোয়া দেয়, যুবকরা তো এটা দেখেই পাগল। দেখো ইসকো হার সে লড়কি হে কে হুর হে, কতক্ষণ ঠিক না ভাই? এটা তো হুর, আল্লাহর ওলি। হ্যাঁ আল্লাহর ওলি ইশকে না চাই রে গলি গলি। কষ্ট পেলেন আপনারা? সাহাবায়ে কেরাম চমকে উঠছেন, আসলেই তো তাই, নবী তো নিজের থেকে কোনো কথা বলেন না, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে। কতক্ষণ অপেক্ষা করবে? হযরত ওমর ডাক দেয়া কয়, যতক্ষণ আল্লাহ ওয়াজ না পাঠায় ততক্ষণ অপেক্ষা করতে হবে। আপনারা তো অপেক্ষা করতেছিলেন প্রধান বক্তা না আসলে ওয়াজে আসবো না, কিন্তু আমার চাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আগে করে দিয়ে গেছে তারা, কিন্তু সেগুলা তো পান নাই, এগুলা পান নাই, আসেন নাই। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা হঠাৎ করে দেখতে পায় নবীর চোখগুলো ছোট হয়ে আসতেছে, নবীর কপাল খানা ঘামতেছে। নবীর কপাল যখন ঘামতো সাহাবায়ে কেরাম বুঝতে পারতো নবীর উপরে ওহী নাযিল হচ্ছে। নবীর ঘামের ভিতর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ ঝরাতো। সাহাবায়ে কেরাম নবীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। নবী আগে যত সুন্দর ছিল, নবী ঘাইমা গেলে এই ঘামের ভিতর থেকে চিকচিক চিকচিক করে আলো বাহির হইলে নবী আরো সুন্দর দেখা যাইতো। সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফ পর ফাকদ আশিক জুলাইখা থी, तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहां भी। अल्लाहु আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাকিয়ে কেউ মটক ফেলায় না। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ খুললেন, আল্লাহর নবী ওয়াজ আরম্ভ করলেন। কি ওয়াজ? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাহাবায়ে কেরাম তাকবীরের উপরে তাকবীর, এমন তাকবীর দিছে আলহামদুলিল্লাহ। সাহাবীরা তো আরবি বোঝে, ঠিক না? আরবি বোঝে না, এজন্য তাকবীর দিছে। আপনারা কি আরবি বোঝেন? এখন বোঝেন? মৌলবীরা বোঝে, এরপরেও মৌলবীর কাছে আমরা বসি না, মৌলবীর কাছে আমরা জিগাই না। কথা কোন ঠিক না বেঠিক? এই কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বললেন সাহাবায়ে কেরাম বোঝেন। এরপরেও হযরত ওমরের
মস্তিষ্ক খালি ঘুরতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে কি ওয়াজ করলেন? সাহাবায়ে কেরাম সকলেই তো বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওমর কয় হুজুর আমিও আলহামদুলিল্লাহ কইছি, কিন্তু আমার এই ওয়াজের উপরে প্রথম নাম্বার একটা প্রশ্ন আছে। হযরত আবু বকর সিদ্দিক ডান থেকে ডাক দিয়ে কয় ওমর, রাসূল ওয়াজ করতেছেন, আল্লাহর ওয়াজ, সেই সময় তোমার আবার প্রশ্ন আসলো কি কারণে? হযরত ওমর ডাক দিয়ে কয় আবু বকর ভাই, আপনি তো গোল্ডেন এপেলাস নিয়ে বসে আছেন, গলার মধ্যে মালা দিয়ে, আপনার কোনো টেনশন নাই। আমি ওমর টেনশনে ঘুমাইতে পারি না, টেনশনে ঘুমাইতে পারি না। আমার একটাই মাত্র দিলের তামান্না, আমি কবে কখন আপনার সমকক্ষ হয়ে দাঁড়াবো। আল্লাহ নবী ওমরের দিকে তাকায় ডাক দিয়ে কয় ওমর, মুখের মধ্যে লাগাম দাও। তুমি একা ওমর কেন? যদি গোটা পৃথিবীর সব মানুষ ওমরের মতো হয়, ওমরের মতো আমল করে, এরপরেও আমার আবু বকরের এক রাত্রির এক সেকেন্ডের সমকক্ষ হইতে পারবে না। কারণ কিয়ামত পর্যন্ত আর রাসূল হবে না, কিয়ামত পর্যন্ত পয়গম্বর মক্কায় আসবে না, মক্কা থেকে মদিনায় যাবে না, গাড়ি শুরু যাবে না, আবু বকর আসবে না। আল্লাহু আকবার। আর হবে না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ ইবাদত করে, আমার আবু বকর পর্যন্ত যাইতে পারবে না। হযরত ওমর কয় হুজুর আবু বকর পর্যন্ত যাইতে পারবো না, কিন্তু আবু বকরের রং তো লাগাইতে পারবো। তেরে মাহবুব क्या रब शफाअत लेके आया हूँ, हकीकत तू इसका कर मेरा सूरत लेकर आया हो। আল্লাহু আকবার। আবু বকর হইতে পারবো না জানি, এরপরেও আবু বকরের রঙে রঙিন হবার চাই। আবু বকর যেমন আপনারে পাইছিল, আপনার কদম দেখে দেখে আবু বকর কদম ফেলতো, এই কারণে আবু বকর জিয়াদে ইশকে আশিক তাজে গিয়া, যে জিকিরে ও বুলন্দ আওয়াজ গিয়া। আল্লাহু আকবার। पहला पहला यार सिद्दीक अकबर, लश्कर का साला सिद्दीक अकबर, सिद्दीक अकबर पहला नंबर, वो हर दिल की अंदर, उम्मत का सरदार सिद्दीक अकबर, लश्कर का साला सिद्दीक अकबर। हजरत আবু বকর সিদ্দিক ডাক দেয় ওমর, তাহলে কি কারণে জানতে চাও? হযরত ওমর বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর নবীর কাছ থেকে যেটা শুনবো আমি ওমর তার উপরে তাবলীগ করব। হযরত আবু বকর কয় আমরাও তো করি, সাহাবায়ে কেরাম কয় হ্যাঁ আমরাও তো করি, সবাই আবু বকর সিদ্দিকের পক্ষে। আল্লাহর নবী ডাক দেয় আবু বকর, আপনি ওমরের সঙ্গে এমন করতেছেন কেন? আবু বকর সিদ্দিক ডাক দেয় হুজুর কথা শুনবো আপনার, আমি তো আপনারে চিনি, কারণ আপনার ওয়াজের মধ্যে ওমর যদি প্রশ্ন করে, আপনি আপনার ওয়াজ বন্ধ করে দিয়া ওমরের প্রশ্নের জবাব দিতে লেগে যান, এ কারণে আমার দিলের মধ্যে বড় কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দেয় আবু বকর, মক্কার জমিনে তুমিও একা আমিও একা, মাত্র 14 জন মুসলমান নিয়ে দাওয়াতের মিশন নিয়ে মক্কায় বাহির হইলে মার মার ভাব হয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ মক্কায় 2 জন মানুষ আছে, এই 2 জনের একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করে নাও, তুমি যে তাওহীদ আর রিসালাতের দায়িত্ব দিয়ে আমারে মক্কায় পাঠাইছো, আমার মনটা কয় আমি অবশ্যই কামিয়াব হবই হব। মাওলাই করিম ডাক দেয় দোস্ত আপনি চান আমি দেব? নবী সঙ্গে সঙ্গে হাত দেখা আল্লাহ। মক্কায় 2 ওমর, একটা ওমর ইবনুল খিতাব আর একটা ওমর ইবনুল হিশাম। আল্লাহ ডাক দেয় দোস্ত টেনশন করেন না, আপনার দোয়ার সঙ্গে আমি তীর লাগাই দিছি, আর তীরটা অলরেডি ওমর ইবনুল খিতাবের কলিজায় লাগাইছি, কারণ আপনার মুখ দিয়া সর্বপ্রথম ওমর ইবনুল খিতাবের নাম বাড়াইছে। যদি আবু জেহেলের নাম বাইর হইতো আমি আবু জেহেলকেই দিয়ে দিতাম। আমি আপনাকে কত ভালোবাসি, সুবহানাল্লাহ, কত ভালোবাসি। আপনার কথাকে সর্বপ্রথম প্রাধান্য দিয়া আমি ওমরের কলিজায় হেদায়েতের তীর মাইরা দিছি। ওমর তো দারুন নাদবার ভিতরে আবু জেহেলের ওয়াজ শুনতে ছিল। আবু জেহেল বলতেছিল মক্কার জমিনের ভেজাল, মক্কার জমিনে
একজন লোক উঠে গেলে কিন্তু অস করবো না আমি। আয়াত পড়ছি, আয়াতের ভিতরে যেতেছি, না শুনলে আপনাদের লস, আমার কোনো লস নাই। খাইছি পেট ভরে, পকেট ভরে। কতক্ষণ ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলের বক্তা সরকারি ডাক্তারের মতো, হাসপাতালের ডাক্তার, রুগী আসলো আসলো, না আসলো না আসলো, কতক্ষণ ঠিক না বেঠিক? মাস গেলেও বেতন ঠিকই পাবো। চিকিৎসা হোক বা না হোক, রোগী ভালো হোক আর খারাপ হোক, দেখার টাইম নাই। হইলো সরকারি ডাক্তার। আসলে ডাক্তারি পেশা ইবাদত। ডাক্তারি পেশা কি? ইবাদত। অথচ সরকারি ডিউটি 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা না। একজন ডাক্তারকে রাখা হয় দিন রাত 24 ঘন্টার জন্য, কিন্তু ডিউটি করে 2 ঘন্টা। আর রোগী দেখে 5 হসপিটালে 72 ঘন্টা। ওর টাকা কামাই করলে কোনো ফতুয়া নাই। হুজুর ইমামতি করে আওয়াজ করে টাকা নিয়ে খালি ফতুয়া। এই কথা কোন ঠিক না বেঠিক? ওটাও ডাক্তার, এটাও ডাক্তার। আমরা রক্ত পরীক্ষা করি না, আমরা পেশাব পরীক্ষা করি না, কিন্তু ওরা রক্ত পরীক্ষা করে, পেশাব পরীক্ষা করে।